আসছে পরের খবরে মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লীতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। তিনি ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লীতে বোমা বিস্ফোরণ, দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আহত ব্যক্তি লালবাগ হাসপাতালে চিকিৎসাধীন। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদ পৌরসভার যে নাকুরতলা এলাকার রামকৃষ্ণপল্লী, সেখানে একটি বাড়িতে ফরিদ শেখ নামে এক ব্যক্তি, সে ওখানে স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে ওখানে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময় একটি বিকট শব্দ হয় এবং ওখানে বিস্ফোরণ ঘটে। তারপরে এখানকার স্থানীয় লোকজন তারা ছুটে এসে দেখে যে সে ওখানে পড়ে আছে। তবে তারপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে যে লালবাগ হাসপাতাল, সেই হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে এই যে ফরিদ শেখ, সে বাড়িতে ওখানে একাই থাকতো, সেই বলেই স্থানীয়রা জানাচ্ছে। এবং আজকেই দুপুরের পর সেখানে বাড়িতেই বোমা বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে তার আহত হন। পাশাপাশি এর সঙ্গে আরো কেউ ওখানে ছিল না উনি একা ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এই যে ভর দুপুরের মধ্যে যে এইভাবে যে বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদের যে লালবাগ, এই ঘটনার পরেই রীতিমতো ওই এলাকা আতঙ্কিত হয়ে পড়ে ওখানকার স্থানীয় লোকজন। একেবারে ধন্যবাদ রফি। মুর্শিদাবাদের রামকৃষ্ণপল্লীতে বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত এক। আজ দুপুরে বিকট শব্দে হঠাৎই কেঁপে ওঠে এলাকা। বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তি লালবাগ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। মালিকের নাম কি? ফরিদ শেখ। ফরিদ শেখ, হ্যাঁ, পাশে বাড়ি। কখন হয়েছে ঘটনা? এই 20 মিনিট আগে বুঝলেন। কি শুনতে পেয়েছিলেন? বম বাজছে বুঝলেন, বিশাল আওয়াজ। তারপরে কি দেখলেন? যে দেখছি, হ্যাঁ, ওই সব মানে বম মানে বাজতে এসে ও খামে পড়ে আছে বুঝলেন। ওই যে বাঁধছিল ফরিদ শেখ, বাধা হচ্ছিল না কি করা হচ্ছে? বাঁধছিল, হ্যাঁ, বম বাঁধছিল, বাঁধতে বাজতে এসে। কজন আহত হয়েছে? আহত একজন হয়েছে। ছিল সব যে পাঁচিটার মধ্যে পালিয়েছে সব বুঝলেন। হ্যাঁ, কি হতো এখানটা, কি করা হতো? আমরা সব বলতে পারবো না বুঝলেন। কি নাম আপনার? আপনার কৃষ্ণ মন্ডল। বাড়ির মালিকের নাম কি?